আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রথমে আমি ঘুম থেকে উঠে নিচেকার যে কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছি। তারপরে চা করে খেয়ে আমি উপরের রুমে চলে এলাম। উপরের রুমে যে ঝুলগুলো ছিল বারান্দার, প্রথমে ঝাড়তে শুরু করলাম, কারণ বারান্দাটা আমার অনেকটাই বড়। ঝুল ঝাড়তে একটু সময় লাগবে। এদিক ওদিক ঝুল ঝাড়ার পর চলে এলাম আমি আমার গেস্ট রুমটায়। এই ঘরেরও আমি ঝুলগুলো কোনায় কোনায় ঝেড়ে নিচ্ছি, কারণ ঝুল যেহেতু নেই, আমাদের তো সামনে রোজা, তার জন্য পরিষ্কার পরিপাটি করে নিতে আমারও খুব ভালো লাগে। ঘর বাড়ি সুন্দর থাকলে সবার তো ভালো লাগে। তারপর আমি চলে এলাম আমার বেডরুমে। এই রুমটাতে আমি ঝুলগুলো ভালোভাবে কোনায় কোনায় পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি আমার নিচেকার রুমগুলোতে। নিচেকার রুমের আমি বারান্দাগুলো ঝুল ঝেড়ে নিয়ে আমি চলে গেলাম ভেতরে ঘরে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। দেখো, সুন্দরভাবে একদম দেয়ালগুলো ঘষে ঘষে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, যাতে আমাদের এখন আর কোনো নোংরা না হয়। যেহেতু 1 মাস রোজা নামাজ আছে, ওই কারণের জন্য সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, তোমরা তারপরে আমি আমার নিচেকার যে ফ্রিজ সবজি রাখা থাকে, ওই ফ্রিজটার যে সব জিনিসগুলো ছিল ভেতরে সব পরে ভালোভাবে বের করে নিয়ে ভালোভাবে ওগুলো ধুয়ে রোদে শুকোতে দিয়েছি। ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি আমার উপরের রুমে চলে এসেছি। উপরের রুমে যে ফ্রিজটা থাকে, আমাদের রোজার যেহেতু খাবার রাখবো, ওই কারণের জন্য ওই ফ্রিজের এগুলো পুরো বের করে নিয়েছি, দিয়ে বারান্দাতে রেখেছি, কারণ ওগুলো ছাদে নিয়ে যাওয়া হবে, ওগুলো পরিষ্কার করতে হবে। তার জন্যে দেখো সবকে গুছিয়ে রাখছি, যেহেতু ছাদে নিয়ে যেতে হবে। দিয়ে আমি আমার রুমে চলে এলাম, ভালোভাবে বিছানার চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি। তারপরে দেখো ভালোভাবে বিছানাটা ঝাড় দিচ্ছি। ঝেড়ে আমি চলে এলাম আমার পাশের রুমটা, বেডরুমটায়, কারণ এই ঘরের বিছানা তুলতে হবে। তাই চাদরগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, বালিশের কভারগুলো খুলে নিয়েছি, দিয়ে আমি ঝাড় দিতে শুরু করলাম। আমি আমার ওই যে ছোট্ট একটা আমাদের বারান্দা আছে, যেখানে আমি টেডিগুলো রাখিও, ওই বারান্দাটা যে প্রথমে ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পর দেখো আমি যে জামা কাপড়গুলো খুলেছি ওগুলো বাইরে রেখেছি, দিয়ে আমি আমার ঘরগুলো ঝাড় দিতে শুরু করেছি। দেখো, এ ঘর ও ঘর ঝাড় দিয়ে আমি চলে এলাম আমার বারান্দাতে ঝাড় দিতে, কারণ বারান্দাটা ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগে, কারণ যেহেতু বারান্দাটা আমার লম্বার উপর অনেকটাই বড়। দিয়ে ভালোভাবে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে কাভারগুলো খুলে নিয়েছি, কারণ কাভারগুলো আজকে ধোবো ভালো করে। দিয়ে তারপরে আমি আমার উপরের রুমগুলো মুছতে শুরু করেছি, কারণ কালকে থেকে নামাজ আছে। ভালোভাবে আমরা তো মুছি, তবুও আর একবার ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু বারবারই বলছি, যেহেতু আমরা কালকে থেকে রোজা রাখবো, তার জন্যে ভালোভাবে ওই ঘর হলো। তারপরে আমি এই ঘরটা এসছি মুছতে। এই ঘর হয়ে গেলে আমি বারান্দাটাও মুছবো। তোমরা সবাই দেখতে থাকো ভালোভাবে। অনেকটাই বড় বারান্দা, এখানেও মুছতে সময় লাগবে অনেকটাই। তার জন্যে ভালোভাবে আমি পরিষ্কার করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর দেখো আমাদের যে রোজার বাজার, এই বাজারগুলো সমস্ত কিছু নিচ্ছে। হলুদ, মটর, আমরা ঘুগনি করব, তারপরে ঘি নিয়ে এসছে, ভোরের ভাত খাবো, তারপরে আমাদের বেগুনি চপ করার জন্যে বাসন নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে, ছোলার ডাল নিয়ে এসছে, জিরে নিয়ে এসছে, কারণ এগুলো তো আমাদের 1 মাসের বাজার লাগবে। তেল আছে, এখানে সাদা তেল আছে, মুসুরির ডাল আছে, মুড়ি আছে, ছোলা আছে, যেহেতু ঘুগনি করে খেতে হবে। এটা ধনা নিয়ে এসছে, কারণ অনেকটাই করে জিরে ধনে আমরা একসঙ্গে গুঁড়ো করে নেব। তারপরে দেখো আমাদের কোলগেট নিয়ে এসছে, কারণ কোলগেটটা লাগবে। চিনি আছে এখানে। আমাদের মোটামুটি প্রায় বাজার দেখা যাক। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারি একটা রং নিয়ে এসছে, যেহেতু চপ বেগুনি কালার যেটা লাগে আমাদের, সেটা নিয়ে এসছে। তারপরে এখানে আমাদের চালও নিয়ে এসছে। এই যে মুড়ি, সব কিছু বাজার তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থেকো, কমেন্ট করো, লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করো। যেহেতু চ্যানেলটা আমাদের নতুন, তোমরা আমাদেরকে ভালোবাসা দিও, আমরাও তোমাদেরকে ভালো ভালো চেষ্টা করবো ব্লগ নিয়ে আসার। তারপরে দেখো আমার ভাগ্নিরা সবাই মিলে দুপুরে ভাত খাওয়ার পর ওরা বললো যে টমেটো মাখা করব, তাই ওরাই সবাই মিলে টমেটো মাখা করে নিচ্ছে। দেখো টমেটো মাখা করে নিয়েছে অলরেডি। তারপরে সবাই মিলে টমেটো খাচ্ছে। দেখো আমার পরিবারের পুরো এগুলো বাচ্চারা সবাই মিলে টমেটো খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে। তারপর সন্ধ্যার সময়তে
চা বিস্কুট করে নিয়েছি। তোমরা সবাই মিলে লাইক করবে। রাত্রে ডিনারে বিরিয়ানি করেছি, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, আমাদেরকে ভালো রাখো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।